पाकिस्तान में था सब कुछ छोड़ दिया आपके खातिर। তাকে পুলিশরা এজন্য সৌদি গভর্নমেন্ট অ্যারেস্ট করছে এজন্য, কারণ তার পাসপোর্ট নেই, ভিসা নেই, সে অনেকদিন ধরে পলাতক ভাবে চলছিল। হঠাৎ করে পুলিশের নজরে এসেছে এজন্য গ্রেফতার হলো। কিন্তু যখন তাকে নিয়ে যাচ্ছিল সে তখন ওই পুলিশ বাহিনীর কাছে বলতেছিল নাকি আমাকে 2 মিনিট সময় দেন, আমি রাসূলের পাকের কাছে কিছু বলতে চাই। হায় হায় হায়, আমার নবী জিন্দা নবী, হায়াতুন নবী। মুমিনের করিব থাকেন, বলে যে মুমিন আমরা কেন সালাতু সালাম পড়ছি দাঁড়িয়ে? নবী কি আমাদের মজলিসে এসেছে, মাহফিলে এসেছে? না না, নবী কি মজলিসে আসবে? নবী ওলা বিল মুমিনা মিন আনফুসিহিম মুমিনা মিন আনফুসিহিম। নবী মুমিনের জানার চাইতে নিকটে আসবে কি? মুমিন হলে তো অন্তরেই থাকে। আপনি মুমিনের জন্য দেখেন না, যারা দেখে তারা তো দাঁড়িয়ে সালাতু সালাম দেয়। ওই যুবক করে গিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ সব ছোড় কে আয়া থা, আপকো তো পাতা হ্যায়, ইनको नहीं पता। তাদের তো জানা নেই, কিন্তু ইয়া রাসূল আপনি তো জানেন, ঘর বাড়ি সম্পত্তি কোটিপতি বাবার ছেলে ছিলাম, সব ছেড়ে ইয়া রাসূল আপনার কাছে এসেছি। আজকে নিয়ে যাচ্ছে, আমাকে পাঠিয়ে দিবে আমার দেশে, আমি থাকতে পারবো না, কিছু একটা করেন। বলতে দেরি নাই, দেখতেছে ওই পুলিশ বাহিনী বলে এবং ওই আলেমী দিন দেখতেছেন পাকিস্তানের একটা স্কলার, দেখতেছেন ছেলেটা গড়িয়ে পড়লো, জমিনে লুটে পড়লো। তারা মনে করছেন বেহুশ, কিন্তু ভালো মতো নজর করে দেখেন, খেয়াল করে দেখেন, তার রূপ আবাজ করে গিয়েছে ওখানে। ওখানে ইন্তেকাল করেছে। আরে যাওয়ার মতো যাওয়ার সাথে সাথে জান্নাতুল বাকি ইচ্ছে ওখানে নসিব হয়েছে।